একটা কথা বলুন তো, আপনার দোকানে যে মালটা সবচেয়ে বেশি বিক্রি হয় সেটা কি একজন সাপ্লায়ারই দেয়? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ একটা ফোন আর আপনার ব্যবসা কয়েকদিনের জন্য থেমেও যেতে পারে। মজার ব্যাপারটা কি জানেন? আমরা ব্যবসা শুরু করার পরে যে সাপ্লায়ার প্রথম থেকে আমাদের পাশে থাকে, ধীরে ধীরে তাকেই আমরা সব অর্ডার দিতে শুরু করি। কারণ তিনি সময় মতো মাল দেন, দামটাও ঠিকঠাক নেন এবং বিশ্বাসও তৈরি হয়ে যায়। এমন একটা সময় আসে যে ধরুন আপনাকে আপনার সাপ্লায়ার ফোন করলো এবং বলল যে দাদা এই সপ্তাহে মালটা দিতে পারছি না। আপনি ভাবলেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি অন্য সাপ্লায়ার থেকে নিয়ে নেব। কিন্তু এর আগে তো আপনি কোনো অন্য সাপ্লায়ার থেকে মাল নেননি, তাই তাদের নাম্বারও থাকার কথা নয়। কিন্তু আপনি যদি নাম্বারও জোগাড় করেন এবং তাদেরকে ফোন করলেন, একজন সাপ্লায়ার বলল আগামী 10 দিন সে মাল দিতে পারবে না এবং আরেকজন সাপ্লায়ার বলল মাল দিতে পারবো, কিন্তু আপনাকে মিনিমাম অর্ডার দিতে হবে। মানে যেটা আপনার প্রয়োজন তার থেকে হয়তো দেখলেন মিনিমাম অর্ডার অনেক বেশি। এর মধ্যে কাস্টমার দোকানে আসছে আর আপনার ওই প্রোডাক্টটাই কাস্টমার খোঁজ করছে, আর আপনি শুধু একটাই কথা বলছেন, আজ নেই কাল আসুন। কিন্তু কাস্টমার কি সত্যি কাল আসবে? না, কাস্টমার পাশের দোকান থেকে ওই মালটি কিনে নিয়ে চলে যাবে। আর এখানেই হচ্ছে মেন সমস্যা। আপনার যে শুধু একটা সেলস কম হলো তা না, কিন্তু আপনি কিন্তু কাস্টমারকেই হারালেন। তাহলে সলিউশন কি আছে? তাহলে আপনি কি করবেন? খুবই সহজ। কখনোই একজন সাপ্লায়ারের ওপর পুরো ব্যবসা দাঁড় করাবেন না। কমপক্ষে 2 থেকে 3টি অ্যাক্টিভ সাপ্লায়ার রাখুন, যাদের কাছ থেকে প্রতি মাসে একবার হলেও অল্টারনেট সাপ্লায়ারের সঙ্গে মাল কিনুন। আর যে প্রোডাক্টটা সবচেয়ে বেশি বিক্রি হয় তার ব্যাকআপ সোর্স আগে থেকেই ঠিক করে রাখুন। আর যদি পারেন যে প্রোডাক্টটা বেশি বিক্রি হচ্ছে তার একটা ব্যাকআপ অবশ্যই রাখবেন। একটা কথা মনে রাখবেন, কাস্টমার কিন্তু অপেক্ষা করবে না। আর প্রশ্ন আপনাদের কাছে, আজ যদি আপনার সাপ্লায়ার 15 দিনের জন্য সাপ্লাই বন্ধ করে দেয়, তাহলে কি আপনার ব্যবসা চালু থাকবে? কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।